আমি দিলীপ সমাদ্দার বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। মানুষের মনের ভাবনা আমি যে পাল্টাবো সেটা হয়তো আমার সাধ্যের বাইরেই, তবু চেষ্টা চালিয়ে যাচ্ছি। কীভাবে যে পাল্টাবো ভাবনা বুঝতে পারছি না। মানুষ এমন ভাবে, এই ভাবনা কথাটা আসছে সেখান থেকে। দেখুন, এখানটা রয়েছে একটা নতুন কয়েন, এখানে রয়েছে পুরনো কয়েন। পুরনো কয়েনটা বর্তমান দাম যাচ্ছে প্রায় 4 থেকে 5 টাকা, আর এই নতুন কয়েনটা যদি কমন হয়, এটা কমনের দাম 4 থেকে 5 টাকা, আর এটা যদি কমন হয় এটার 1 টাকায় 2 টাকাও কেউ দিচ্ছে না। তাহলে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন যে কোনো দোকানে গিয়ে যদি এরকম 1 টাকার কয়েন দেখেন যে দাদা ওই কয়েনটা আমাকে দিন, আমি আপনাকে 1 টাকা দিচ্ছি, দোকানদার দিয়ে দেবে, এই টাকাটা কিন্তু দিয়ে দেবে, বলবে এটা কী করবা নিয়ে যাও। কিন্তু এই টাকাটা থাকলে যদি বলেন যে দাদা এই 2 টাকাটা আমাকে দিন, আমি 2 টাকা দিচ্ছি, তখন কিন্তু তারা দেবে না। তারা জানে এই 2 টাকার মূল্য মনে হয় অনেক বেশি, হাজার হাজার লাখ লাখ টাকা, ওই জন্য দেবে না। এটা কমন হলেও দেবে না। আর এই কয়েনটা কমন হলে দিয়ে দেবে, তারপর জিজ্ঞাসা করবে অনেক সময় স্কোয়ার থাকলেও দিয়ে দেবে। যাই হোক, আমি বলতে চাইছি একটাই, যে আপনারা ভালো করে শুনে রাখুন। এই পুরনো কয়েন যে এগুলো আপনারা দেখছেন, আপনারা শুধু ভাবছেন পুরনো কয়েনেই দাম। না, পুরনো কয়েনের থেকেও নতুন কয়েনের দাম বেশি আছে, আমি দেখাতে পারবো। আজকেই তা আপনাদের বুঝিয়ে দেব যে পুরনো কয়েনের থেকে নতুন কয়েনে বাস্তবেই দাম বেশি আছে কি না, সেটাই আমি আজকে প্রমাণ করে দেব। যাই হোক, একটু ভিডিও ধৈর্য ধরে দেখবেন বা শুনবেন, যেহেতু আমাকে আপনারা অনেকেই বিশ্বাস করেন। আজকে আমি ভিডিওটা যে ছেড়েছিলাম, আজকে না গতকালকে ছেড়েছিলাম যেটা, সেই ভিডিওটা আমি 12টার পরে আপলোড দিয়েছি। তারপর আপনারা সবাই এমনভাবে দেখেছেন যে তাতে আমার মন ভরে যায়, বা আমার ইচ্ছে করে যে ভিডিও বানিয়ে আপনাদের সামনে দেই বা আপনারা দেখেন মন দিয়ে। সেই জন্য দেখেন বলেই আমার দিতে ইচ্ছে করে। যাই হোক, চলুন আজকে পুরনো এবং নতুন কয়েনের মধ্যে বুঝিয়ে দিই যে কোনো অংশেই বর্তমান যে আমচালানে যে নতুন কয়েনগুলো পাওয়া যায়, সেই কয়েনগুলো পুরনো কয়েনের থেকে কোনো অংশেই কমা নয়। সেটা আজকে আমি প্রমাণ করে দিচ্ছি এখনই। দেখুন, এটা 1 টাকা, এটা 2 টাকা। দেখুন, 2005 সাল, এই কয়েনটা হচ্ছে 2005 সালের কয়েন। দেখুন আমার কাছে দুটো আছে, 2005 সাল, এখানেও 2005 সাল, এখানটাও দেখুন 2005 সাল, 2005 সাল ক্রস চিহ্ন। আমার হাতেও ঠিক তাই রয়েছে, 2005 সাল ক্রস চিহ্ন। তাহলে এই কয়েনটাই এখানটায় দেখুন দাম কি ফেলেছে। 2004 সালের যে কয়েনটা আছে, কয়েনটা তৈরি হয়েছিল দেখুন কোথায়, 2004 সাল থেকে 2006 সাল পর্যন্ত তৈরি হয়েছে। 2004 থেকে 2006, এই যে ক্রস কয়েনটা 2004 থেকে 2006 তৈরি হয়েছে। কী আছে? স্টিল, এই দেখুন স্টিল লেখা রয়েছে, স্টিলের কয়েন। ওয়েট 4.85 গ্রাম, আর সাইজ 25 mm, প্লেনেজ, আর সাইজ সার্কুলার, গোলাকার। এবার দেখুন এখানটায় 4 সালের কয়েনটা, প্রথম যে কয়েনটা তৈরি হয়েছিল সেই কয়েনটা দেখুন 2004, 4-এর কয়েনটা কী রয়েছে দেখুন, ভেরিফাইড কন্ডিশনে 1000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 2000 টাকা, ইউএনসি কন্ডিশনে 3000 টাকা। রেয়ার কোথায়? বোম্বে মিন্ট। বোম্বে মিন্টের কয়েনটা যদি হয়, এই কয়েনটা নয়, এখানটা লাগবে 2005-এর জায়গায় 2004 লাগবে। আর এইখানটায় থাকতে হবে একটা বোম্বে মিন্ট, যেহেতু এখানে বোম্বে মিন্ট বলা হয়েছে, বোম্বে মিন্ট মানে একটা নিমকি চিহ্ন, একটা চৌকো মতো, এই
রুইতুনে যে এই টাস খেলে না, টাসে যে একটা নিমকির মতন থাকে না লাল লাল, টাসে দেখবেন থাকে নিমকি মার্কা। আর নিমকি বললেই চলে, মানে ঘুড়ির মতন একটা হবে, সেই চিহ্নটার তলায় থাকতে হবে, তবে বোম্বে মিন্টের টাকা হবে। বোম্বে মিন্টের যদি টাকা হয় আর এই দিকটায় যদি এই ক্রসটা থাকে, তাহলে পরে সেইটাই 2004 সালের বোম্বে মিন্টের ওই থাকবে, এবং দাম 1000 থেকে শুরু করে এখানে 3000 পর্যন্ত দাম দিয়েছে এই কয়েনটা কিন্তু। তাহলে এবার চলুন, এইটার তো দেখলেন, আর অন্য যেগুলো 2005 সালে, এগুলো সব কমন কয়েন আছে। 2005 সালের দেখুন সবই প্রায় কমন, একটা শুধু স্কেয়ার আছে, স্কেয়ার সেটাও বোম্বে মিন্টের 2005 সালের, 2005 সালে বোম্বে মিন্টে স্কেয়ার আছে। আর আর আছে এখানে নয়ডা মিন্টেরটা, কিন্তু 2006-এর আবার কিন্তু স্কেয়ার দেখুন, 2006, এই যে 2006, 2006 স্কেয়ার। কলকাতার হায়দ্রাবাদ এরা কমন। আমার কাছে রয়েছে একটা কলকাতা, দুটোই কলকাতা, দুটোই কলকাতা। মানে এই কয়েনটা আমি 4 সালের পাইনি, যাই হোক আমার কাছে নেই, পেলে আমি কিনবো, আমার কাছে এখন নেই, তাই আমি এটা দিয়ে বানাচ্ছি। তাহলে 4 সালের কয়েনটা এখানটায় 2004 সালের নতুন কয়েন, হায়েস্ট দাম দেওয়া আছে কত, ভালো করে দেখুন, 3000 টাকা। আমি এটাকেই বোঝাতে চাইছি, মানে নতুন আর পুরনো কয়েনের মধ্যে কতটা পার্থক্য, সেইটা বুঝতে চান, সেইটা আমি বইকে সাক্ষী রেখে, এই বইকে প্রমাণ হিসেবে আর আপনাদের সাক্ষী রেখে আপনাদের সামনেই এটা আমি পেশ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা 5 জনকে জানাবেন যে দেখো, নতুন কয়েনের থেকে, পুরনো কয়েনের থেকে নতুন কয়েনেও দাম বেশি পাওয়া যায়। আমি বইতে দেখাচ্ছি, এটাই আপনারা সাক্ষী, দেখে রাখুন। 3000 টাকা দাম দিয়ে রেখেছে 2004 সালের কয়েনটা। এবার চলুন, এই পুরনো কয়েন 2004 সালের কী দাম দিয়ে রেখেছে, হায়েস্ট দাম কী দিয়ে রেখেছে, আমরা সেইখানটায় যাব। এই দেখুন, এটা হচ্ছে এই যে 2 টাকার কয়েনটা, মানে যেটা আমার হাতে রয়েছে, এই 2 টাকার কয়েনটা পুরনো, দেখুন একই কয়েন রয়েছে, এবং ওখানটা 3 সাল, আর এটা রয়েছে আমার 2000 সাল। ভারতের ম্যাপ আঁকা রয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন, আমি আগেই বলেছি, এখন যদি এর সব কিছু বলতে যাই তাহলে আবার অনেক কিছু গল্প বড় হয়ে যাবে, যে জন্য সংক্ষেপে বলছি। একই কয়েন আছে, এর দেখুন, এটাও 1992 থেকে 2004 অবধি ছাপা হয়েছে। মেটেল আছে কপার নিকেল, ওয়েট আছে 6 গ্রাম। mm সাইজ, আর শেপ, এটা একটু দেখাতে হবে আপনাদের। এটা অন্যগুলো যেমন শেপ সার্কুলার থাকে, এটা সার্কুলার বলতে গেলে কি, এই দেখুন, এই যে কোনা কোনা, এই যে কোনা কোনাগুলো দেওয়া আছে না, মানে এটা কিন্তু গোল না, কয়েনটা কিন্তু গোল না। আর যা হোক, মানে গোলের মতনই, ওই জন্য এটা, এটা যেমন শেপ সার্কুলারের মধ্যে পড়ছে, এটার সঙ্গে তুলনা করলে হবে না, এটা কিন্তু আলাদা। এটা ভালো করে দেখুন, এটা কিন্তু গোল নয়, এই দেখুন, এটা যেমন গোল, এটা যেমন গোল না, হ্যাঁ, এটা আলাদা। তার মানে হলো, এবার যাই এই জায়গাটায়, কই যেন, 92 সাল থেকে দেখুন দেখাচ্ছি, 92 সাল থেকে 92 সাল, 93 সাল, 94, 95, 95, 96, মানে এইখানটা থেকে, এটা দূর থেকে তুলে দেবে, এইখান থেকে পুরো এই অবধি এই পাতাটা হয়ে গেছে, এই পাতার হয়ে যাওয়ার পরে এই পাতাটা একদম লাস্ট তোলা আছে এই অবধি, 2002 সাল। এরপরে যেতে হবে আমাকে পিছনে, এক ঝলক পিছনে নিয়ে, যে এই যে, মানে এখান থেকে এই পাতার এইখানটা পাওয়া যায় আমার 2003 সাল, এই গেল 2004 সাল। দেখুন এখানে 4 সাল আছে, আচ্ছা 4 সাল, 4 সালে এই দেখুন কয়েনটা
মেনটেন্স হয়েছে 4 সালে, 4 সালে। এই দেখুন রেয়ার ক্যাটাগরি এই যে পাওয়া গেল। হায়েস্ট দাম কত আছে? 500, 700, 2000, তাই কি না? 500, 700, 2000 নিজেরাই দেখতে পাচ্ছেন। তাহলে এই 1 টাকার কয়েনটা আমি কত দেখিয়েছিলাম? 1 টাকার কয়েনটা দেখিয়েছিলাম 3000 হায়েস্ট। আর এটার হায়েস্ট দাম এই একটাই দাম হায়েস্ট আছে, আর কেউ নেই কিন্তু। কলকাতা মিন্টের কয়েন যদি হয় 2004 সালের কলকাতা মিন্টেই একমাত্র হায়েস্ট দাম, আর কেউ হায়েস্ট নেই রেয়ার কয়েন। তাহলে দেখুন আপনারাই দেখুন পুরনো কয়েনটা হায়েস্ট দাম দেওয়া আছে রেয়ারে 2004 সালের, আর তেমন এই নতুন কয়েনটা আপনারা ওখানে দেখে এসছেন দেওয়া আছে হায়েস্ট দাম কত? এখানে হায়েস্ট দাম দেখেছেন কত? দাঁড়ান, এই যে 3000 রেয়ার, 2004 সাল রেয়ার, হায়েস্ট দাম 3000, ইউএনসিতে 3000। আর এটাই রয়েছে হায়েস্ট দাম 2004 সাল হায়েস্ট দাম রয়েছে 500, 700, 2000। তাহলে এবার আপনারা নিজেরাই দেখলেন, আপনাদের আমি প্রমাণ করে দিলাম যে এই পুরনো কয়েনের থেকে নতুন কয়েনের দাম বেশি। এই কয়েনটা 3500ও বিক্রি হয়েছে আমি শুনি, যদি 4 সালের কয়েন হয় 3500ও বিক্রি হয়েছে। কিন্তু এটা যা দাম আছে এই বইয়ে 2000 রয়েছে, 2000ই আপনাকে দিতে চাইবে না। তাহলে দেখুন পুরনো কয়েনের থেকে নতুন কয়েনে অনেক মূল্য বেশি। আরও আছে, আরও অন্য কয়েন আমি দেখো যে একটা কয়েনের মূল্য, নতুন একটা কয়েনের মূল্য যেগুলো মার্কেটে চলছে সেই কয়েনের মূল্য, একটা কয়েনের মূল্য আপনার 10,000, 15,000, 20,000, 25,000 এরকম আমি দেখাতে পারবো, প্রমাণ দিয়ে দেখাবো। তাহলে এবার নিজেরাই ভাবুন, আমি এটা বলছি কেন, আমি এক ভদ্রলোকের বাড়িতে গিয়েছিলাম জানেন পয়সা দেখতে। তো এই 2 টাকার কয়েনগুলো সে কী করেছে, মাটির মধ্যে পুঁতে রেখেছে। আমি যাওয়ার পর আমার চোখের সামনে সেই পয়সাগুলো তুলে মাটি কাদাগুলো ধুচ্ছে, মানে জল দিয়ে ধুয়ে ঠুয়ে আমার কাছে নিয়ে আসছে। আমি বলছি ওগুলো কী পয়সা ওখানে রেখেছো কেন? বলো ওই মাটির মধ্যে রেখেছিলাম। মাটির মধ্যে কেন রেখেছো? বলছে এমনি, হেসে দিয়ে বলছে এমনি। তার মানে তার ভাবনা সেগুলো সব কমন পয়সা ছিল, সেই জন্য পয়সাগুলো আমি আনি নাই, নিয়ে আসিনি একটাই কারণে, তার ভাবনাটা এমন জায়গায় পৌঁছেছে সে মাটির মধ্যে পুঁতে রেখেছে। মানে বুঝতে পেরেছেন, সে ভাবছে কয়েনগুলো মনে হয় যেন হিরে জহরাত বা অন্য কিছু, অথবা সোনার থেকেও কোনো মূল্যবান জিনিস, গুপ্তধন, এরকম ভাবনা তার মধ্যে ফুটে উঠেছে। তাই মাটির তলা থেকে তুলে এনে যে ধুয়েছে, কাদাও লেগেছিল কয়েনগুলোতে। ওইটা দেখে আমি দেখলাম এর কয়েনের দাম আর আমার বলার ক্ষমতা নেই, আর আমার কিছু বলারই নেই। আমি জাস্ট দেখলাম, দেখে ওনাকে আবার বললাম আপনি এটা যত্ন করে রেখে দিন। কারণ ওই কমন কয়েনগুলো দাম তো 4 টাকা, আমি 5 টাকা করে দিয়ে দিতাম, কিন্তু 5 টাকা দিলেও সে তো ভাবছে আরও অনেক কিছু। এই জন্য আমি বলেছি একটু আগে প্রথমেই যে মানুষের ভাবনা কী করে আমি তাড়াবো। আমি সঠিক পথে আনার চেষ্টা করছি মানুষকে, সঠিক পথে মানুষ যাতে আসে আমি সেই চেষ্টা করছি, কিন্তু সঠিক পথে মানুষ তো সবাই আসছে না। কমন পয়সাগুলো মাটির মধ্যে পুঁতে রেখেছে, আর ভালো পয়সাগুলো অন্য লোককে দিয়েও দিয়েছে। আমি জিজ্ঞাসা করেছি এই পয়সাগুলো আপনি মাটির মধ্যে পুঁতেছেন এই কটাই ছিল কি? সে বলল না, আরও ছিল। তা আরও পয়সা গেল কোথায়? তখন সে বলল তারই কোন এক ভাইয়ের বেটা এসেছিল, ভাইয়ের বেটা এসে পয়সাগুলো দেখেছে, দেখে সে বেছে বেছে কয়েকটা নিয়ে গেছে। আপনারা ভাবুন বন্ধুরা, তার থেকে বেছে বেছে নিয়ে গেছে যেগুলো, আমার ধারণা সেগুলো স্কোয়ার অথবা রেয়ার কয়েন, যেহেতু ওখানে কমন কয়েন আমি পেয়েছি, একটাও ভালো কয়েন পাই নাই। তার মানে ভালো কয়েন ছিল। আমার একটা মনের ভাবনা, নিয়েছে কিনা আমি জানি না, সেটা আমি বলছি আমার মনের ভাবনা। সেই হিসেবে যেহেতু সে বেছে কয়েকটা নিয়ে গেছে, সবগুলো নিল না। যদি নিত সবগুলো নিত, সবগুলো না নিয়ে বেছে কয়েকটা নিয়ে গেছে। তার মানে কি, সে বেছে নিয়ে গেছে ভালো কয়েনগুলো আর ওইগুলো রেখে গেছে, আর উনি ভালো কয়েনগুলো ভাইয়ের বেটাকে দিয়ে আর খারাপ কয়েনগুলো মাটির মধ্যে পুঁতে রেখেছে। তাহলে এদের ভাবনা আমি কীভাবে তাড়াবো আপনারা বলুন। তবু আমি চেষ্টা চালাচ্ছি, আপনাদের আশীর্বাদ থাকলে আমি এই ভিডিওর মাধ্যমে অনেকের ভাবনাই আমি তাড়িয়ে দেব, এবং অনেককে আমি সঠিক পথে নিয়ে আসবো, এবং অনেকে ঠকে যাতে না যায় তাদের ঠকার হাত থেকে ফিরিয়ে নিয়ে আসবো। এটাই আমার মূল ভাবনা। আমি যে এই ভিডিওগুলো করছি আমাকে নিয়ে অনেকে অনেক রকমের ভাবনা ভাবছে। দেখুন আমার হোয়াটসঅ্যাপে অনেক কজনা মেসেজ করেছে আজকে, হ্যাঁ, তা মেসেজগুলো আমার মনে হয় যে তারা কোনো ভালো পয়সা টয়সা তারা কেনে আর কি, আমার মনে হলো। এবার আমি যে ভিডিওতে এরকম বলছি বলে মনে হয় তাদের একটু ডিস্টার্ব হচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, তবে কথার ভাবে সেরকমই বোঝা গেল খানিকটা। যাই হোক,
যদি সেরকম ডিস্টার্ব হয় আমার তো কিছু করার নেই, আমি তো সত্যি কথাটাই বলছি এবং আমি বইয়ের মধ্যে দেখিয়ে বলছি, যেটা অরিজিনাল সেইটাই বলছি। তাতে যদি তাদের সমস্যা হয় আমাকে তো আইনে কোনো দিক দিয়ে আটকাতে পারবে না, কারণ আমি তো মিথ্যা কিছু বলছি না, যেটা সত্যি সেইটাই বলছি। তবে আপনাদের কাছেও বলছি বন্ধুরা, বড় যারা আছেন তাদেরকেও বলছি, ছোট যারা আছো তাদেরকেও বলছি, আমার একটাই রিকোয়েস্ট, তোমরা এই পুরনো কয়েনের থেকে নতুন কয়েনের মূল্য কিন্তু কোনো অংশ কম নয়, তোমরা নতুন কয়েনের দিকে একটু নজর দাও। আর বড় যারা আছেন তাদেরকেও বলছি আপনারা একটু নজর দেন, বড় কয়েনের মধ্যেও মানে এই পুরনো কয়েনের মধ্যেও ভালো কয়েন আছে এবং এই নতুন কয়েনের মধ্যেও ভালো কয়েন আছে। আজকে আমি দুটো কয়েনের জানকারি দিলাম, কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা তারা যদি এরকম ধরনের তথ্য পেতে চায় বা এইরকম আমি যেরকম ভাঙিয়ে ভেঙিয়ে বলি কয়েন নিয়ে প্রমাণ দিয়ে, যে এটার কয়েন কী দাম আছে, এটার কী, এই যে প্রমাণটা আমি বইয়ের মধ্যে দিয়ে দিলাম, এরকম প্রমাণ দিয়ে দিয়ে আমি কথা বলি, এটা যদি ভালো লেগে থাকে বা এরকম প্রমাণ সমেত কথা যে যে চাইবে, যে কথার প্রমাণ চাই, মুখস্থ কথা আমরা চাই না, এরকম ভাবনা যাদের মধ্যে আছে তারা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আপনাদের ভাবনা অনুপাতে আমি মুখস্থ কথা বলবো না, আমি এরকমই প্রমাণ দিয়ে দিয়ে প্রত্যেকটা জিনিস আপনাদের চিনিয়ে দেবো, বুঝিয়ে দেবো। আর একটা কথা, যদি পিছনেও আমি কোনো একটা ভিডিওর মধ্যে দেখালো আমি কোনো একটা কয়েনের প্রমাণ দিতে পারিনি, সেটা আপনারা মেসেজ করে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি অবশ্যই দিয়ে দেবো সেইটার প্রমাণ। কারণ প্রমাণ আমি সাথে নিয়েই কথা বলি, আমি জানি প্রমাণ ছাড়া কোনো কথার মান থাকে না। যাই হোক, ভিডিও আজ এই পর্যন্তই। একটু লাইক সাবস্ক্রাইব করবেন, এটাই আমার অনুরোধ, কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইবের উপরে আমার অনেক কিছু নির্ভর করে। যদি একটু শেয়ার করে দেন, আমি চাই এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যাক, কারণ আগের ভিডিওটা আপনারা পৌঁছে দিয়েছেন, আপনাদের দয়ায় সেটা পৌঁছে গেছে। আর এই ভিডিও আপনাদের দয়ায় যেন পৌঁছে যায়, আমি যেগুলো বলি সেগুলো যেন সবার কাছে পৌঁছায়, তাহলে কিছু কিছু মানুষের নিশ্চয়ই উপকার হবে, আর সেই উপকার হওয়াটাই আমি চাই।